আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবারও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাদ্দাম ভাই চলে আসলাম। আজকের কোনো ফোন না, আজকে আমি একটা ট্যাবের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। আমার হাতে যে ট্যাবটা আছে, এই ট্যাবটার মডেলটা যদি আপনারা দেখতে চান তাহলে এখানে লেখা আছে EMMC আম্মা ট্যাব। আসলে এটা একটা চাইনিজ ব্র্যান্ডের ট্যাব। তো মডেল যাই থাকুক, এই কোয়ালিটির ট্যাবগুলো সব একই রকমের হয়। ব্র্যান্ডেড ট্যাবগুলো মডেল ওয়েস বেশি হয়, চায়না ট্যাবগুলো প্রায় একই কোয়ালিটির, কিন্তু এগুলোরও একটা মডেল হয়। তো যাই হোক, এই ট্যাবটার আছে আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করব। এটা শুনে আপনারা কেউ কেটে দিয়েন না, কারণ আমি যে ট্রিক্সটা দেখাবো, এই ট্রিক্স অ্যাপ্লাই করলে চার্জিং পোর্ট আর রিটার্ন আসবে না। এটা ফোনের ক্ষেত্রে হোক আর ট্যাবের ক্ষেত্রেই হোক। আর ট্যাবগুলার কাজ যারা না করেন তারা ট্যাবের চার্জিং পোর্ট কীভাবে সহজে চেঞ্জ করতে পারবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমি ট্যাবের কাজ দীর্ঘদিন ধরে করি, আপনারা হয়তো করেন, কিন্তু আমি অনেক আগে থেকেই করি এবং হিউজ পরিমাণ ট্যাবের কাজ করি, কিন্তু আমি ভিডিওগুলো আনি না। যদি আপনারা চান ট্যাবের সব ধরনের কাজ আমি আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ট্যাবগুলা যে প্রবলেমগুলো হয়, আমরা পোর্ট লাগিয়ে দিলে বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। আর বেশি প্রবলেম হয় যেমন খোলার পরে এই ডিসপ্লে সাদা হয়ে যায়। তো এখানে আমি একটু আমার ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়ে খোলার সিস্টেমটা আমি দেখাবো। দেখেন, আমাদের এই ডিসপ্লেটা কিন্তু র্যাবনে ভাঁজ পড়ে আছে। তো আমার খোলার সময় অতি সাবধানতা ব্যবহার করতে হবে, না হলে আমি সব কাজ করার পরে যখন এটা ফিটিং করে অন করে দেখবো ডিসপ্লে সাদা হয়ে গেছে। ট্যাবের ক্ষেত্রে এটা বেশি হয়, কারণ এর র্যাবনটা চওড়া বড়, এবং এই ট্যাবের র্যাবনটা অনেক সময় 95% ক্ষেত্রেই দেখা যায় ভাঁজ হয়ে থাকে, একটা চাপ লেগে ভাঁজ হয়ে থাকে। তো এই জিনিসটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আর যারা জানেন তারা স্কিপ করতে পারেন। আমি এই ট্যাবের যে ভিডিওটা, আমার মনে হয় যারা ট্যাবের কাজ করে না তারা দেখলেই উত্তম। এবং এই সিস্টেম আপনারা যে সিস্টেমে আমি ট্যাবের চার্জিং পোর্টটা চেঞ্জ করতেছি, এই সিস্টেমে আপনারা মোবাইলের কাজও করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সব কিছু ছাড়িয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এই চার্জিং পোর্টটা চেঞ্জ করার প্রসেসে যাব। এবং এটা দেখতেছি যে অ্যান্ড্রয়েডের যে পোর্ট দেওয়া থাকে সেই পোর্টই আছে, এবং কাস্টমার কিন্তু এই পোর্টটা বেশ কিছুদিন আগেই চেঞ্জ করেছে, তার মধ্যে আবার এটা নষ্ট হয়ে গেল। কেন হলো আর কি করলে এটা দীর্ঘদিন লাস্টিং করতো সেটা আমি আপনাদের দেখাবো। যে চার্জিং পোর্টটা আমরা লাগাবো, সেম চার্জিং পোর্টে লাগানোর চেষ্টা করব, এবং শুধু একটা এক্সট্রা ট্রিক্স অ্যাপ্লাই করব। 380-তে আমরা হিট রেখে পোর্টটা খুলে ফেলতেছি। এই বোর্ডগুলো একটু নর্মাল হয়, এই জন্য বেশি হিট আমি দিচ্ছি না, তো বেশি হিট দিলেও সমস্যা নাই। এখানে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলাম। আর আমরা হিট দিয়ে খুলবো চার্জিং পোর্ট, বাট হিট দিয়ে লাগাবো না। আমরা এখানে শর্টকাট অ্যাপ্লাই করব না, আমরা ডিশোল্ডার দিয়ে এখানে ভালোভাবে পরিষ্কার করে নেব। এবং অবশ্যই আমরা যে এখানে রাংটা ইউজ করব সেটা থাকবে হচ্ছে লিকুইড রিলাইফের, বা যেগুলো আমরা আইসি বল পেস্ট করি যে লিকুইড রাং, সেটা ইউজ করব। তাহলে কাজটা আমাদের অনেকটা সহজ হবে। হিট দিয়ে লাগালে হয় কি, পোর্টের ভিতরে যে প্লাস্টিকটা থাকে ওটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য আমরা হিট এখানে করব না।
বন্ধুরা আমাদের এখানে আমরা চারপাশ ঝালাই করে দেওয়ার পরে এই যে আমাদের যে পোর্ট আছে পোর্টের মাঝখানে আমরা ঝালাই করে এই মুখটা আটকিয়ে দেব, তাহলে আমাদের পোর্টগুলো আর ব্যাক আসবে না। এই যে মাঝখানের যে অংশটা আছে এখানে আপনারা কী করবেন, ঝালাই দেবেন, ঝালাই করে আটকিয়ে দেবেন। এই ছোটো টিপস অনেক বড় কাজে লাগবে আপনাদের কাছে, আর এগুলো সহজে রিটার্ন আসবে না, কারণ অনেকে চার্জিং পোর্ট লাগানোর স্টাইল ভালো না। আর এগুলো অ্যালুমিনিয়াম খুবই নরম থাকে, একটু জোরে টান দিলেই আপনার এই মুখগুলো খুলে যায়, হাওয়া হয়ে যায়, তখন এই ফোনগুলো বা ট্যাবগুলো আবার ব্যাক আসে। তো এই সিস্টেমে অ্যাপ্লাই করলে আর সমস্যাটা হবে না ইনশাল্লাহ। বন্ধুরা অনেকে মনে করতে পারেন যে চার্জিং পোর্ট চেঞ্জ করার এটা কোনো ভিডিও। আসলে অনেক নতুন টেকনিশিয়ান ভাইরা আছে যারা একেবারে নতুন দোকান, ট্যাব মনে করে কি নাকি, আসলে ট্যাব কিছুই না, একদম সহজ। আমি এই জন্য ভিডিওটা নিয়ে আসছি। আমরা কাজ করি, অনেকে হয়তো জানি না যে অনেকে এই টাইপের কাজ করতে চায় না, অনেক নতুন টেকনিশিয়ান একেবারে, তারা হয়তো এই ভিডিওটা দেখলে একটু হলে উপকার হইতে পারে, এই জন্য আমি বানিয়ে দিয়েছি। কারণ আমাদের তো নিত্য নতুন এই ধরনের ট্যাবের কাজ, পোর্টের কাজ আমরা করি, তো সময়টা বাঁচবে কীভাবে আর কি কৌশলগুলো অবলম্বন করতে হবে আর কি, এইটা আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। আপনারা পোর্টের এই মুখগুলো আটকিয়ে দেবেন, ওই যে পোর্টের যে নিচের যে অংশটা আমি দেখালাম ওখানে ঝালাই করে আটকে দিলে আর পোর্টগুলো রিটার্ন আসবে না। নতুন দোকান দিলে এলাকার লোকজন তাকে একটু নতুনত্ব চোখে দেখে, অনেক টেকনিশিয়ান ভাইকে নিয়ে চিন্তা করে কি কাজ, হয়তো এলাকার যদি কোনো টেকনিশিয়ান হয় ওরা দেখছি সারাদিন ঘুরে বেড়ায়, তখন দোকানে বসে কী কাজ জানে কি, টেনশনে অনেক মানুষ হয়তো নতুন দোকানদারের কাছে ফোন দেয় বা ট্যাব দেয়, আর সেই ফোনে যদি একটু ঝামেলা না হয়, ঝামেলা হয়ে জ্বালার মানে না করুক, তো তখন হয়ে যায় বিপদ। তো এই ছোট্ট ছোট্ট শুধু টিপসগুলা অবলম্বন করলেই, যে নতুন একটা দোকান দিছে সেই দোকানে চার্জিং পোর্ট লাগাইছে, 2 দিন পরে সেই পোর্টটা ভেঙে গেল, তখন তাকে নিয়ে কিন্তু একটা সমালোচনা হয়। তো এই জন্য আমরা ছোটোখাটো কাজও দেখানোর চেষ্টা করি। হয়তো এটা অনেকে মনে করবেন এগুলো দেখানোর কী আছে, আসলে উদ্দেশ্য সেটা না, নতুন টেকনিশিয়ান একদম নতুনদের জন্য এটা। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।